نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمد الذي أرسله الله هاديا وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول الله سبحانه وتعالى في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي فلا تظالموا إلى آخر الحديث الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ ও থানা সে রব্বুল ইজ্জতের জন্য যার অপার অনুগ্রহে খাস রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক পরিবেশে সুশৃঙ্খলভাবে বসবাস করার সুযোগ তৈরি করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা বেশি বেশি করে শুকর আদা করব, কালেমাত শুকর পাঠ করব, এখনো পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রাসূল, আমাদের উসওয়া, আমাদের কুদওয়া, আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের মডেল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে জুলুম সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলে আজকের খুতবা রীতি টানবো ইনশাআল্লাহ। জুলুম আরবি শব্দ, আমাদের কাছে বাংলা হয়ে গেছে, এখন আমরা সবাই বুঝি জুলুম নামেই ডাকি। যদিও আরবিতে যুলম ওয়ালামা ইয়াযলিমু যুলমান আয-যুলম ইন্নী হারামতু যুলমা, যদিও বিসুকুন আরবিতে যুলম বলা হয়, কিন্তু আমরা বাংলাতে এখন কি একটু হেরফের করে জুলুম লামের উপর পেশ দিয়ে জুলুম নামে সবাই চিনি। পানির যেরকম সংজ্ঞার কোনো দরকার পড়ে না, যদিও তার একটা বিশেষ সংজ্ঞা আছে,
অনেকেই সারাদিন পানি পান করলেও যদি বলা হয় পানির পরিচয় আপনি দেন, দিতে পারবো না। জুলুমের একই অবস্থা হয়ে গেছে আমাদের আশেপাশে। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো এক স্তরে জুলুম দ্বারা আক্রান্ত হয়ে অথবা নিজে জুলুম করার কারণে এর অর্থ আমরা সবাই বুঝে গেছি। তারপরেও জুলুম যেটা বলা হয় তা হচ্ছে কোন জিনিসকে তার উপযুক্ত স্থানে না রেখে অন্য জায়গায় রাখাটাই হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রবের আসনে রাখতে হবে। তিনি খালেক, তিনি রাজ্জাক, তিনি কাহ্হার, তিনি ওয়াহ্হাব, তিনি রব্বুল আলামিন। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে না বলে অন্য কাউকে বলেন, অন্য কাউকে রেখে দিলেন, অন্য কারো নাম ঢুকিয়ে দিলেন, সেটাই কি হয়ে যায়? জুলুম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন প্রজ্ঞাবান সৎ নেককার মানুষ ছিলেন। ইখতিলাফ রয়েছে উনি নবী ছিলেন কি ছিলেন না, তবে এটা ঠিক যে না, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেকগুলো নসিহতের বাণী উল্লেখ করেছেন। কেন? আমাদেরও সন্তান হবে, আমরাও যাতে আমাদের সন্তানদেরকে ঠিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নসিহত করতে পারি। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, লুকমান যখন তার ছেলেকে নসিহত করার সময় বলতেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ছোটখাটো না, এটাও একটা অত্যাচার, অবিচার, অন্যায়, অনাচার, কিন্তু এটা লাযুলমুন আযীম, বড় জুলুম। কাজে ওয়াযউ শাইই ফি মাওদিহি, কোন জিনিসকে তার ঠিক জায়গা মতো না রাখাটাও কি একটা জুলুম। কারো কোনো হক থেকে বঞ্চিত করাটাও কি জুলুম। কারো কোনো পাওনা সেটা থেকে আপনি বঞ্চিত করলেন, এটাও জুলুম। এবং তার ইজ্জতের, তার সম্পদের, তার ব্যক্তিত্বের উপর আঘাত হানাটাও কি একটা জুলুম। তাহলে মোট কথায় আমরা বলতে পারি মানুষের হক, দ্বীনের হক, আল্লাহ এবং তার রাসূলের হক, ধর্মের হক, সমাজের হক যদি বিনষ্ট হয় তাহলে সেটাই কি হয়ে যাবে? জুলমের কাতারে পড়বে। এবং কখনো কোথাও যদি কোনো অবিচার, কোনো অনাচারকে প্রশ্রয় দেওয়া হয়, সেটাও কি এক প্রকার জুলুম। এই সমস্ত জুলুমে আমরা সবাই পরিচিত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক দেশে বসবাস করার এক সুযোগ করে দিয়েছেন যে আমরা অনেক কিছুই দেখতে পাই। জুলুমে জর্জরিত গোটা জাতি, গোটা দেশ, গোটা সমাজ, কোন সেক্টরটা বাদ? ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। তা হচ্ছে জুলুম করাটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিভাবে আমাদের কাছে বর্ণনা করলেন। এটা কি ছোটখাটো কোনো পাপ না, মিন আকবারিল কাবাইর, কাবীরা গুনাহের অন্যতম একটি গুনাহ জুলুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জুলুমের শিকার হয়েছিলেন। দাওয়াত দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে ফেরাউন বনি ইসরাঈলের উপর অনেক জুলুম করেছিল। তার কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ পড়তে থাকবে এবং সেখান থেকে শিক্ষা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ, এই ফেরাউন, সে এবং তার সৈন্যবাহিনী তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে, মানুষের হকগুলো নষ্ট করতে করতে, মানুষকে দমন পীড়ন করতে করতে এমন এক অবস্থায় গিয়েছিল যে না, ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া এখানে তোমাদের কোনো রব আছে, এটা যেরকম দাবি করেছে, সাথে সাথে
বিভিন্ন রকমের জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার যা ছিল বনি ইসরাইলের উপর সেগুলো প্রভাব খাটিয়েছে। অবন্ন আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, এবং তারা ধারণাই করে নিয়েছিল যে তারা মনে হয় না আমার দিকে ফিরে আসবে। মৌত যে হবে, মরতে যে হবে, মুনকার নাকির আসবে, কাল কিয়ামতের দিন আমার আমলনামাগুলো, আমার নেক আমলনামা এবং গুনাহের আমলনামাগুলো মাপা হবে, পুলসিরাত পার হতে হবে, কান্তারা পার হতে হবে, মিজান হবে, হাসর নাসর হবে। এই জিনিসগুলো কি আমরা কেউ মনে করি না। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা এটা মনেই করতো না, ভুলেই গিয়েছিল। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে পাকড়াও করলাম, তার সেনাবাহিনী সমেত, যারা পাপের আদেশ করবে এবং যারা পাপকে আদেশ অনুযায়ী কি সংঘটিত করবে, তাদের কি একই ক্যাটাগরি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওয়াস্তাকবারাহু ওয়া জুনুদুহু, আমাদের দেশে একটি প্রভাব আছে, এখন হয়তো সেটা বলতে পারবেন না, পাপ করে আর দোষ দেয় প্রধানমন্ত্রীর অথবা দোষ দেয় প্রশাসনের, দেশ ভালো না, সরকার ভালো না, আছে না এরকম? কিন্তু আপনি পাপ করবেন, আপনারই দোষ। প্রশাসনের যে পাপ করবে, যে অন্যায় করবে, তারই দোষ। ওয়াস্তাকবারাহু ওয়া জুনুদুহু, তার জুনুদ যারা, তারাও তাকাব্বুরি করেছে, তার সাথে সাথে উঠা বসা করতেছে। আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপরই থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মা মান ইউখালিদ, প্রত্যেকেই যেন চিন্তা করে সে কেমন লোকের সাথে উঠা বসা করে। কাজে এখানে জুনুদের কথা যেরকম তারা তাকাব্বুরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিটাও কি জুনুদ সহই দিলেন। জুনুদ বলতে সেনাবাহিনী বোঝানো হয়, সৈন্যবাহিনী। বর্তমানে আমরা প্রশাসনের যত লোক আছে এবং সাথে যা আছে সবাইকে কি আমরা সেটা ধরতে পারি, যে কোনো সরকারের বা যে কোনো রাষ্ট্রপ্রধানের জুনুদ মানে তার সাথে যারা রাষ্ট্র পরিচালনায় থাকে। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম, তাকে আমি নিক্ষিপ্ত করলাম ফিল ইয়ামে, সাগরে, যেটা আমরা শুনেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, তাহলে আপনারা দেখুন, দেখো জুলুমের শেষ পরিণতি কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সম্পর্কে অনেকগুলো আয়াতে অনেক রকম নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কখনো জুলুম করেন না, জুলুমকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন একদম বিন্দু পরিমাণ কারো উপরে কি জুলুম করেন না। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া যালামু, এবং জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা তাদের মুখ দিয়ে কুফরি বাক্য বের করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করে না বা একত্ববাদের বিপরীতে তাগুতকে প্রতিষ্ঠার জন্য তারা কি সংগ্রাম চালিয়ে যায়, যারা কুফরি করে, ওয়াজালামু, এবং জুলুম করে, তার নিজের নফসের উপরও হতে পারে, জনগণের উপরও হতে পারে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, লাম, না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো সরল সঠিক পথ দেখাবেন না। কারণ এতগুলো অপরাধ যখন একসাথে হয়ে যায়, সে পথ দেখার মতো তার দৃষ্টি আর তখন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে যুগে বিভিন্ন কারণে বিভিন্ন উপত্যকা, বিভিন্ন গাঁও, বিভিন্ন এলাকা, গ্রাম, বসতি সব ধ্বংস করে দিয়েছেন। তার একটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, সেই গ্রামবাসীকে, আহলাল কুরা, কারিয়াতুনের বহুবচন, কুরা মানে সেই গ্রামবাসীদেরকে, আহলাকনাহুম, আমি হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম, লিমা ওয়ালামু, যে কারণে কি তারা কি জুলুম করেছিল, তাদের জুলুম করার কারণে, ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা, এবং তাদের সেই ধ্বংসের একটি ওয়াদা আমি দিয়েছিলাম। আমাদের দেশের উলামায়ে কেরামগণ সব সময় বিভিন্ন মাহফিল বলেন, বিভিন্ন খুতবায় বলেন, অন্যায়ের কথা, অপরাধের কথা, জুলুমের কথা আমাদেরকে শোনায়, কিন্তু আমরা শুনি
কিন্তু শুনেও না শোনার মতো থাকি, অথবা আমরা মনে করি জুলুম আবার কি। জুলুমের সংজ্ঞা আমাদের কাছে অনেকের কাছে অপরিচিত রয়ে গেছে। জুলুম অনেকগুলো রয়েছে, আমাদের সমাজের প্রতিটি সেক্টরে জুলুম, আমাদের দেশের মাঝে জুলুম রয়েছে। এই সমস্ত জুলুমগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যদি গ্রামবাসী তারা ঈমান আনে এবং কি তাকওয়া অর্জন করে। এই তাকওয়া অর্জন করতে গেলে কোশ্চিন কালেও জুলুমের সংমিশ্রণে আসা যাবে না। যেই দেহের মাঝে, যে সমাজের মাঝে জুলুম থাকবে, সেই সমাজ কোশ্চিন কালেও তাকওয়াবান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জুলুমের দিকে ইঙ্গিত দিচ্ছেন। শিরক এক প্রকার জুলুম, যেটা একটু আগে আলোচনা করলাম। তার সাথে আরেকটি বিষয় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যতটুকু তার থেকে বেশি যদি আপনি দেন তাহলে এটা জুলুম, কমও যদি দেন তাহলে কি এটা জুলুম। সাহাবায়ে কেরামদের একটা অধিকার রয়েছে আমাদের উপর, যদি বেশি দেন তাও যেরকম জুলুম, যদি কম করেন তাও জুলুম। শিয়ারা যেরকম কমাতে কমাতে মুআবিয়া, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে কমাইতে কমাইতে একদম কুফরির পর্যায়ে নিয়ে গেছে, এটা যেরকম অতিরিক্ত বাড়াবাড়ি। আবার আমাদের দেশে এক ভণ্ড দল রয়েছে, ভান্ডারি যাদেরকে বলে আহলুল বাইতকে নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রবের আসনে বসিয়ে দিয়েছে, এটাও কি এক প্রকার বাড়াবাড়ি। এক প্রকার লোক আমাদের সমাজে তৈরি হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের মতোই চলাফেরা করে, নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু আল্লাহ রাসূলের চালচলন তার পছন্দ হয় না। উনি তার ইতিহাসকে ভালোভাবে না জানার কারণে অথবা অন্যান্য বিধর্মীদের প্রপাগান্ডা শোনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অল্প বয়সের মেয়েকে বিয়ে করলেন, এই জন্য তার দৃষ্টিতে আল্লাহ রাসূল দোষী। নাউযু বিল্লাহ। তৎকালীন যুগে যুগটাই ছিল এটা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল প্রস্তাব দেওয়ার আগে এই মেয়েকে আরো অন্যরাও প্রস্তাব দিয়েছিল। কাজে আপনার সমাজের নিয়ম, সে আরবের সমাজে তৎকালীন পরিবেশ, আপনি এটা চিন্তা করতে পারবেন না। তো যাই হোক, অনেক সময় দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণীগুলো, যে সমস্ত আমলগুলো আমরা শুনি, এটাকে আমরা অবজ্ঞা করে চলি, মনে করি এটা বর্তমান যুগের জন্য বেমানা, এটা আধুনিকতার জন্য কি অন্তরায়। তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক প্রকার জুলুম। আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী নিয়ে যে মিলাদ মাহফিল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ইন্তেকাল করেননি, এই সমস্ত কুফরি আকীদা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পোষণ করা হয়, এগুলো কি তার উপর এক প্রকার জুলুম। এই সব জুলুমগুলোকে আমাদেরকে অপসারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, নসিহত করে দিয়েছেন, কিয়ামতের দিন বিচার হবে, ফয়সালা হবে। দুনিয়াতে কেউ ইন্ডিয়াতে বসবাস করবে, কেউ বাংলাদেশে করবে, এমনকি অনেকেই এমন দেশে বসবাস করবে যেই দেশে ধর্মের কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না। তার কি জুলুমের হিসাব হবে না? রাষ্ট্রীয় আইন থাকুক আর না থাকুক, সেখানে কি জুলুমের বিচার হবে না? হবে। কাজেই ব্যক্তিগতভাবে আমার সাথে যাতে কারো কোনো পাওনা না থাকে, আমি কারো অধিকারে যাতে হস্তক্ষেপ না করে থাকি, আমি কারো হক দিতে যাতে কার্পণ্য করে না থাকি, আমার দ্বারা কেউ যাতে কোনো রকমের কষ্ট না পেয়ে থাকে, যদি এগুলো ঘটে থাকে তাহলে আমি একজন কি জালেম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান কানাত ইনদাহু মাযলামাতুন লিআখি, তোমাদের কারো কাছে যদি কারো কোনো জুলুমের কিছু থাকে, অনেক রকমের জুলুম, কয়টা শুনবেন? আপনি একটা সরকারি কাজ করেছেন, আপনার কাছে অফিসার গিয়ে একজন লোক গিয়েছে, আপনার সিগনেচার পাওয়ার যোগ্য সে, কিন্তু আপনি তাকে সিগনেচার দেন নাই বিভিন্ন বাহানা, অন্য লোক ধরে কাজ করতে হয়েছে। আপনি বলেন যে মানুষ আমাকে জোর করে দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে। যে লোকটা একটা রিকশাওয়ালার সাথে দাম দর করে রিকশায় ওঠে, একটা ফকির 10 টাকার জন্য দাঁড়িয়ে থাকলে কখনো দেয়, কখনো বলে মাফ করেন, ওই লোকটা আপনাকে একটা কাজের জন্য 1000 টাকা এমনিতে দিয়ে দিল। আপনি পরিবেশটা তৈরি করেছেন,
এভাবেই আপনি টাকা না দিলে তার ফাইল লড়বে না, তার সিগনেচার হবে না। এটাকে জুলুম না? এগুলো জুলুম। যার যার টাকা আমরা নিয়েছি, যাকে যাকে কষ্ট দিয়েছে, শুধু এই সেক্টর না, অনেক সেক্টর। লেখাপড়ার খাত বলেন, শিক্ষা খাত বলেন, যোগাযোগ ব্যবস্থায় বলেন, রেলের দিকে বলেন, বিমানের দিকে তাকান, এমন কোন সেক্টর নাই যে আমরা কি সেটা করি নাই। আমরা না করলেও আমাদের মতো মানুষরাই করতেছে, যারা আমাদের মতোই টুপি পরে, আমাদের মতোই পাঞ্জাবি পরে, আমাদের মতো ঈদ উদযাপন করে, সিয়াম পালন করে, সালাতও কি মাঝে মাঝে আদায় করে। আল্লাহ রাসূল তাদেরকে সতর্ক করে গেলেন, মান কানাত ইনদাহু মাযলামাতুন লিআখি, যদি কারো কাছে কারো কোনো জুলুমের কিছু থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহা, তাহলে সে যেন সেটাকে আদায় করে দেয়। হালাল মানে সেটা দিয়ে কি একটা মীমাংসা করে নেয়। ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন, কেননা কাল কিয়ামতের দিন সেখানে কিন্তু টাকা পয়সা পাওয়া যাবে না। তৎকালীন যুগে দিনার এবং দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার প্রচলন ছিল, এগুলো নেই যেগুলো দিয়ে কি আপনি বলবেন যে না জরিমানা দিয়ে দিলাম। মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি, কিয়ামতের দিন কিভাবে ফয়সালা করা হবে? যখন কোনো টাকা পয়সা থাকবে না, মানুষের হক রয়েছে, হক আদায় করতে হবে, তার হাসানাত থাকে, তার নেক কাজগুলো থেকে নিয়ে নেওয়া হবে। ফাইন লাম তাকুন লাহু হাসানাতুন, দেখেন এমন পাপ করেছে, এত পাপ করেছে, এত জুলুম করেছে যে মানুষকে তার সওয়াবের কাজ দিতে দিতে মসজিদ, মাদ্রাসা, হজ, উমরা, কত কিছু দান খয়রাত, টাকা পয়সা, নামাজ রোজা সব দিয়ে দেওয়ার পরে এখনো মানুষের হক রয়েছে। তাহলে কি করা হবে? ফাইন লাম লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি আখি, যখন তার কোনো নেক কাজ খুঁজে পাওয়া যাবে না, তাই কি মীমাংসা করে দিবে? আমাদের দেশে তো নিয়ম তৈরি করা হয়েছে, একজন খুন করছে অসুবিধা হয় না, কিন্তু খুন করার পরে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানবাধিকার সংস্থাগুলো দাঁড়িয়ে যায় যে আপনারা জেনে বুঝে একটা মানুষকে মেরে ফেলবেন, এই লোকটার স্ত্রী আছে, বউ বাচ্চা আছে, না একটা পাপ করে ফেলেছে, কেন আপনি মারবেন? এটা ঠিক না, এটা অমানবিকতা, সে রাগে করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, বুদ্ধিমান যারা মদ নেশা খেয়ে মেজাজটাকে, বুদ্ধিটাকে নষ্ট করো নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কিন্তু আমাদের সমাজ পরিচালনা করে তারাই, যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে বিভিন্ন রকমের শরাবের প্রভাবে, তারা উলিল আলবাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়া, তোমাদের জন্য জীবন রয়েছে। কিসে? কিসাসের মাঝে। কিসাস করবে, একটা কিসাস হবে সমাজে, ময়মনসিংহের ময়দানে হবে, জনগণ দেখবে, 1 বছর বা কয়েক বছর তাদের মনে থাকবে যে না, যদি প্রমাণিত হয় তাহলে এখানে কি কোনো ক্ষমা নেই। ওমান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল, কিছুদিন আগেও বলেছিলাম যে না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছেন, আপনার কাউকে যদি হত্যা করা হয় তাহলে এখানে আল্লাহর তরফ থেকে আপনি অধিকারী হয়ে যান, আপনি যা বিচার চাইবেন প্রশাসনের কাছে, প্রশাসন তাই করতে বাধ্য। হয় মুক্তিপণ নেবেন, 10 কোটি, 15 কোটি, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, যা আপনার ইচ্ছা, সে কোত্থেকে দিবে সে জানে। অথবা আপনি তাকে বলবেন যে না, আমি কিসাস চাই, কোনো কিছু দরকার নেই, আমার বাপ যেহেতু দুনিয়াতে নেই, তার খুনিকেও আমি দুনিয়াতে দেখতে চাই না। অথবা আরেকটা আছে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম, যা তুই তওবাতিল্লাহ করে যেতে ভালো হয়ে যাস, তোর ব্যাপার। 3টার ইচ্ছা। কিন্তু আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতি অথবা অন্যান্য কারোর কি কোনো অধিকার এখানে নেই। তো আল্লাহ রাসূল এখানে যেটা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের ব্যবস্থা বলতেছেন যে এই লোক পাপ করতে করতে দেখা গেছে যে না, যে সওয়াব কাজ করছিল, সওয়াবগুলো মানুষকে কি দিয়ে দিয়েছে, এখন মানুষের ফায়সালা আরো বাকি রয়েছে। তাহলে কি করা হবে? ফায়ুখায মিন সাইয়্যাতিহি, ওই লোকের পাপগুলো এর আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হবে, যাতে করে কি তার আযাবটাকে একটু কম হয়। দেখছেন কত সূক্ষ্ম বিচার। আমরা হলে বলতাম তো নাই, তো কি নিবেন, জানগা। আছে না কিছু মরল আমাদের সমাজে বসে বসে বিচার করে, দুই সাইড ঠিক রাখে,
বলতাম কিছুই তো নাই, চলে যান, টাকা পয়সা নাই। না, দেখেন কত সুন্দর সূক্ষ্ম, তাদের গুনাহগুলো এর আমল নামায় ট্রান্সফার করে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, সহিহ বুখারীর হাদিস। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে, মানে নিঃস্বকে? আরবিতে মুফলিস। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম লাহু। আল্লাহ রাসূল, আমাদের মাঝে নিঃস্ব তো তাকেই মনে করি যার কোনো টাকা পয়সা নেই, দিনারও নেই, দিরহামও নেই। আল্লাহ রাসূল বলেন, না, সে নিঃস্ব নয়, দুনিয়াতে সে অনেক কিছুই কি এদিক সেদিক থেকে চেয়ে চেয়ে খেয়ে নেয়, তার টাকার জোগাড় হয়ে যায়। কিন্তু আল মুফলিসু মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, তার আমলনামায় সিয়াম আছে, তার আমলনামায় যাকাত আছে, তার আমলনামায় সালাত আছে, তার আমলনামায় হজ, অনেক কিছু আছে। অকার শাতা মাহাদা, কিন্তু তার একটা বদভ্যাস আছে, সে অমুককে গালি দিয়েছিল, অদরাবা হাদা, অন্যকে মেরেছিল, ও আকালা মালা হাদা, অন্যের সম্পদ অন্যায়ভাবে খেয়েছিল, ওয়াসাফাকা দামা হাদা, অন্যায়ভাবে অমুককে হত্যা করেছিল। কি করা হবে কাল কিয়ামতের দিন? ফায়ুতা হাদা মিন হাসানাতি, যেহেতু কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কেন জানেন? এর কি একটা রহস্য, অন্য এক সময় আলোচনা করা যেত হয়তো, তারপরেও বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি আজকের দিনের কালকের দিনের মালিক নন? কিন্তু কেন সূরাতুল ফাতিহাতে বলি বিচার দিনের মালিক? একটা মানুষ দুনিয়াতে 1000 খুন করেছে, 500 গুম করেছে, এতগুলো সম্পদ নষ্ট করেছে, এটা করেছে সেটা করেছে, আপনি একে নিয়ে আসলেন, বাংলাদেশের প্রচলিত তাগুতি বিচারে বড়জোর সর্বোচ্চ শেষ পর্যায়ে একবার ফাঁসি দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। পারবেন এর বেশি? বা জনগণ কেউ পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 খুনের শাস্তি দিবেন, তাকে এতগুলো অর্থ আত্মসাৎ বলেন বা জুলুম বলেন, পরিপূর্ণভাবে তাকে যে সাজা দিতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কথা উল্লেখ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, যেদিন বিচার হবে কি সব ইনসাফ ভিত্তিক। কারণ আজকে একজনের বিচারে ফাঁসি হয়ে গেল, তাহলে আর 90 জন বা 900 জন কোথায় যাবে? কার কাছে কিসের বিচার চাবে? একজন তো পেয়ে গেছে তার রায়, কিন্তু এরা কার কাছে যাবে? সেদিন পাবে পুঙ্খানুপুঙ্খ রূপে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিচ্ছেন যে না, মুফলিসকে জানো, কিয়ামতের দিন এই সব ভালো কাজ করে আসবে, কিন্তু মানুষকে তারা কষ্ট দিয়েছে, কেটেছে, মেরেছে, গালিগালাজ করেছে, অপবাদ দিয়েছে। ফায়ুতা হাদা মিন হাসানাতি, তার নেক কাজ থেকে তাকে দিয়ে দেওয়া হবে, তার নেক কাজ থেকে নাই দেওয়া যাবে। হাত্তা ইযা ফানি, নেক কাজ দিতে দিতে যখন আর কিছুই থাকবে না, তখন অন্যের গুনাহগুলো এর আমলনামায় এড করে তাকে পায়ে টেনে ধরে উল্টো মুখে কি জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে ইয়াযু বিল্লাহ। কাজে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জুলুম সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হবে, কিন্তু অল্প সময়ের মাঝে সেগুলো সম্ভবপর নয়। তবে আমরা জানি জুলুম অন্যায়, জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, আল্লাহ রাসূল বরদাস্ত করেন না, কোন মুসলিম বরদাস্ত করে না, কোন হিন্দু বেদিনও বরদাস্ত করে না, কোন প্রাণীও কি এই জুলুম বরদাস্ত করে না, কোশ্চেন কালেও নয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহু লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার এবং আল্লাহর মাঝে কি তখন কোনো পর্দা থাকে না, দোয়া করলে সেই দোয়া কবুল করে নেন। কাজে আমাদের বাংলাদেশের মাটিতে যে জুলুমগুলো আছে, আমরা মনে করি যে না, আস্তে আস্তে আমাদের প্রশাসন যদি, আমাদের ছাত্র সমাজ বা যারাই রাষ্ট্রীয় পর্যায়ে এখন আছে, তারা যদি উদ্যোগ নেয়, এই সমস্ত জুলুমের অবসান অবশ্যই ঘটবে। তার মাঝে সবচেয়ে বড় জুলুম যেটা আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা হচ্ছে। যে সমস্ত মাজারগুলো বাংলাদেশের মাটিতে আছে, যে সমস্ত মাজারে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে সেখানে গিয়ে সিজদা করা হয়, সবচেয়ে বড় জুলুম হচ্ছে এটা। আল্লাহর রাসূলের বাণী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, লা তাদা তিমসালান, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তা,
ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, তিমসাল, মূর্তি। মূর্তি বুঝেন, যে সমস্ত বর্তমানে আমরা ভাস্কর্য বলি, এটা আল্লাহ রাসূল ভাঙতে বলেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এগুলো তারা বানিয়ে রেখেছে। আমি চাই শুধু শেখ মুজিব আর শেখ জিয়া নয়, প্রত্যেকেরই যতগুলো লোক আছে সবগুলোর মূর্তি ভেঙে খান খান করে দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কত কষ্ট করেছেন, কত কষ্ট তারা দিয়েছে। কাউকে ধরতে গেলেন না, আগে ধরে নেই তাদেরকে, তারপরে ভাঙবো, এরপরে বিচার করব না, কে কোথায় ছুটাছুটি করে যাও, কিন্তু আমার বড় টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক যেখানে লঙ্ঘিত হচ্ছে সেটা আমি করতে থাকতে দিব না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের ময়মনসিংহে সুশীল যে এক মূর্তি ছিল, আলহামদুলিল্লাহ খবর পেয়েছে ভেঙে ফেলা হয়েছে। তো এরকম ঈমানি চেতনা আমাদের মাঝে থাকা দরকার। শুধু এগুলো দুই একটা নয়, যত মূর্তিগুলো রয়েছে, যত ভাস্কর্য থাকবে যেখানে, সবগুলো ভেঙে ফেলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপর রহমত এবং বরকতের আশা করতে পারি। সাথে যে সমস্ত মাজারগুলো রয়েছে, আমাদের গুলপুকুর পাশে বলেন, নদীর ওই পারে বলেন, চিটাগাঙে বলেন, বিশ্বের বিভিন্ন বাংলাদেশের সমস্ত এলাকাতেই কম বেশি কি মাজারগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেরণ করেন, ওয়ালা তাদা কবরান মুশরিফান, উঁচা কোনো কবর রাখবে না, ইল্লা সাওয়াইতা, ভেঙে সেগুলোকে সমান করে দিবে। সেগুলো সমান করা দরকার। সাথে আমাদের আরেকটি জুলুম যেটা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সমস্ত মিথ্যা রটনাগুলো রটানো হয়, যারা এই সমস্ত আল্লাহ রসুলের নাম নিয়ে, আল্লাহ রসুল হাজের নাজের, আল্লাহ রসুল গায়েব জানতেন, আল্লাহ রসুল কি এখন ইন্তেকাল করেননি, এ সমস্ত আকীদা যারা পোষণ করে এবং এ সমস্ত আকীদা নিয়ে যারা যখন জুলুস করে, তারা এদেরকে প্রতিহত করা দরকার এবং এদেরকে বুঝিয়ে যদি না হয় তাহলে আইনের আওতায় এনে এই জুলুমকেও দূর করা দরকার। আর যে জুলুম আমাদের মাঝে রয়েছে, সেই জুলুমগুলো আমরা নিজেরাই এক এক করে যদি আসি তাহলে হয়ে যাবে। আমরা যারা আমাদের অফিসে কাজ করি, আমি যদি স্কুল কলেজে কাজ করি, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া লেখাপড়া। এটা এমন না আপনি 1 ঘন্টা পড়াইলেন, পড়ানোর পরে কি আপনি চলে আসলেন, না। আমি মনে করি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তাকে বুঝাবেন। কিভাবে বুঝাবেন আপনি সেটা জানেন। না পারলে আপনি তাকে এক্সট্রা সময় দিবেন, কিন্তু না, সেটা না, আমাকে একটা কোচিং সেন্টার করে ছাত্রগুলোকে সেখানে নিয়ে এসে আমি সেখান থেকে তাদেরকে যেন আমার এখানে পড়লে টাকা, না পড়লে কি, মানে পড়লে নম্বর পাওয়া যাবে, না পড়লে কি পাওয়া যাবে। চিকিৎসা ক্ষেত্রে গিয়ে দেখেন একই অবস্থা, একই ডাক্তার চেম্বারে গিয়ে বসতেছে, না সেখানে কাউকে ভালো করে দেখার সময় নেই। অবশ্য সেখানে অনেকগুলো ঝামেলাও আছে, এত রোগী, নিয়ম কানুন ঠিক ঠিকানা নেই। ব্যবসা বাণিজ্যের কথায় দেখেন, এই যে সিন্ডিকেট গুলো আমাদের সমাজে করা হচ্ছে, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এগুলো বলে গিয়েছেন যে এগুলো মানুষের জন্য কি লা ইয়াহতাকিরু ইল্লাল খাতি, পাপী যারা তারাই শুধুমাত্র কি এই সিন্ডিকেট করে। মানিফতাকারা ফালাইসা মিন্না, যারা এই গুদামজাত করলো বা সিন্ডিকেট করলো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানুষের জীবনকে কষ্ট দেওয়া হচ্ছে, এগুলো কার দোষ দিব আমরা? সরকার তো চলে গেছে, উনি একাই করতেন সবকিছু, আমরা করতাম না। কাজে আমাদের সংশোধনের দরকার আছে। এটাও জুলুম। একটা জিনিস বাজারে খুব চাহিদা আছে আমার কাছে, আমি আটকে রেখে কি সেটার দাম বৃদ্ধি করতেছি। টাকা হয়তো কিছু বেশি পাবো, কিন্তু এর মাঝে কোনো বরকত রহমত আসবে না। কাজেই ঘুষ বলেন, সুদ বলেন, আপনার এই সিন্ডিকেট বলেন, চাঁদাবাজি বলেন, সবকিছু এগুলো জুলুমের আওতায় এবং জুলুমকারী হিসাবে আখ্যায়িত হবে যে ব্যক্তি এগুলোতে জড়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে, জুলুমের মতো নিকৃষ্টতম একটি পাপ থেকে, মাজলুমের বদদুআ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, আমাদের সমাজকে জুলুম মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মাঝে ঈমানদার, নেককার, পরহেজগার মানুষ যারা আছে তাদেরকে যথাযথভাবে
দ্বীন ইসলাম পালন করার তৌফিক দান করুন। ফাসিক ফাজের যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করুন, তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে পারে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।